وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোন মুমিন নারীর জন্য, কোন মুমিন পুরুষের জন্য শোভনীয় নয়। আল্লাহ এবং তার রাসূল কোন একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তার বিপরীত কাজ করবে। যদি আল্লাহ এবং তার রাসূলের বিপরীতে কোনো ব্যক্তি কাজ করে, নিশ্চয়ই সে গুমরাহির মধ্যে রয়েছে। এই জন্য আয়াতে কারিমার ব্যাপারে শানে নুজুল হচ্ছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতে চান, নারী জগতের মানুষ, এই পুরুষ এই মহিলারা প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে চায়, তোমাদের প্রত্যেকের জন্য জরুরি হইল আমি আল্লাহ যেভাবে তোমাদের জীবনটারে পরিচালনার জন্য বলি, তেমনি করে জীবন পরিচালনা করবে। এই আয়াতের শানে নজুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারেসা এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। কোন এক জালেম বালক সন্তান পাইয়া বাজারে বিক্রি করে দিল। বাজার থেকে তিনি গোলাম হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে চলে আসছেন। খাদিজার তত্ত্বাবধানে ছিলেন। আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন, খাদিজাতুল কুবরা এক সময় এই গোলামটা ভালো হওয়ার কারণে, চরিত্র ভালো হওয়ার কারণে, স্বভাব সুন্দর হওয়ার কারণে, মার্জিত আচরণের কারণে আল্লাহর নবীকে দান করে দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর গো, আমি আপনার তেমন কিছু দিতে পারলাম না, কিছু সম্পদ ইসলামের জন্য দিলাম। আমার এই গোলামটা অনেক আদবওয়ালা, অনেক শান্ত প্রকৃতি এবং ক্ষুধাবিরু, এই গোলামটারে আমি আপনার দান কইরা দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোলামটা পাইয়া এই গোলামকে খুব আদর করতেন, যত্ন করতেন। ঘটনা হলো, একদিন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা বাণিজ্যের জন্য ইরাকের দিকে গেলেন, ব্যবসা বাণিজ্যের জন্য শাম দেশে গেলেন। আল্লাহর নবীর এই গোলাম যায়েদ ইবনে হারেসা বাড়ির পাশ দিয়ে যখন গেলেন, তার চাচারা চিনে বলাইছে। একটু হলেও আকৃতি দেখে মানুষকে চেনা যায়, যতই বয়স্ক হয়ে যায়, যতই বয়স হোক না কেন। চাচারা, বাবারা, ভাইরা বলেন, যায়েদ রে, তোমারে তো আমাদের জায়েদের মতোই লাগে, জন্য জায়েদ বলে ডাক দিলাম। বলো তো তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম জায়েদ। তখন চাচা, ভাই এবং জেঠা যারা ছিল, আব্বা, তারা বলতেছেন, তোমারে আর মদিনায় যেতে হবে না, তুমি এখন থেকে আমাদের কাছে বসবাস করবে। তোমার ধন সম্পদ যা আছে আমাদের ভাগে সব তোমারে অর্পণ করব। সুন্দর পাত্রী দেখা বিবাহ পড়াবো। কিন্তু যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে বলেন, ও আমার আব্বা, ও আমার আম্মা, ও আমার এলাকার বাইরা রে, না 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 না, আমি মদিনায় ফেরত যাব। মদিনায় ফেরত আসলেন, সাথে চাচাও চলে আসলেন, ভাইরাও চলে আসলেন, বাবাও চলে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জায়েদকে নিতে চাই। নিতে যায় যত পরিমাণ মুক্তিপণ লাগে দিয়ে দিব, যত টাকা লাগে আমরা দিয়ে দিব। আল্লাহর নবী বলেন, জায়েদকে নিয়ে যেতে পারো, সে যদি চায় নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নাই, স্বাচ্ছন্দ্যে নিয়ে যাও। সে যাইতে চাইলে বাধা নাই, কিন্তু মুক্তিপণেরও কোনো প্রয়োজন নাই। কিন্তু যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আব্বা, ও আম্মা, ভাই, খালা, ফুফুড়া,
আমি কিন্তু নবীর দরবার ছাড়া যাইতে পারবো না। নবী আমারে বড় ভালোবাসে, নবীর চরিত্র তোমরা কিন্তু জানো না। আমার নবী এই পরিমাণ ভালোবাসে আমাদেরকে, আমি যাব না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকবো। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা তার ভিতরে এই পরিমাণ ঢুকলো, নবীর দরবার চাইরা সে যেতে চায় না। প্যারা নবী মুহাম্মদ উলফতে মুহাম্মদ, প্যারা নবী মুহাম্মদ উলফতে মুহাম্মদ। হাজারো সহস্র মাইল দূরে রয়ে যায়েতে যখন নবীর কাছে, মা বাবা পঞ্জন পাওয়ার পরে যাইতে রাজি না, বলো কোন ব্যবহারে। এত সুন্দর ব্যবহার আল্লাহ রাসূল করেছিলেন, এই জন্য নবীর দরবার থেকে যেতে চান না। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত আর যেতে চাইলেন না, থেকে গেলেন নবীর দরবারে। এবার নবী সিদ্ধান্ত নিলেন যেহেতু সে আর গোলাম নয়, তার মা বাবা পাওয়া গেছে, সে সম্ভ্রান্ত এক পরিবারের সন্তান। নবী তার আর গোলাম রাখলেন না, আজাদ করে দিলেন, স্বাধীন করে দিলেন। নবী তারে স্বাধীন বানায় দিয়েছেন। এবার বলতেছেন, হে যায়েদ, তোমারে আমি আমার পালক পুত্র বানায় নিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে পুত্র বানায় নিয়েছেন। যখন পুত্র হয়ে গেল, এখন তো বিবাহ শাদীর একটা প্রয়োজন আছে নাকি নাই? বিবাহ শাদী করাবেন, কেমনে বিবাহ শাদী করাবেন? উনি চিন্তা করলেন যায়েদের জন্য দূরে পাত্র দেখার প্রয়োজন নাই। মাঝে মাঝে আমাদের এলাকার মানুষ মা বোনেরা নিজের এভাবে বঞ্জি থাকলে, এভাবে কাছের আত্মীয় থাকলে মাঝে মাঝে নিয়ত করি আমার ছেলেটারে আমার বঞ্জি দিয়েই বিবাহ করাবো। এমন চেষ্টা এবং স্বপ্ন অনেকের মধ্যে থাকে। চিন্তা করেন যে না, আমার বঞ্জিটা যদি আনি তাহলে আমার ঘরটা খুব শান্তিতে চলবে, আমার পরিবারটার মধ্যে ঝগড়াঝাটি হবে না, আমি শাশুড়ি হিসাবে আমার সম্মান জানাবে। অনেক ফুফুরা চিন্তা করেন আমার বাইজিটাকে নিয়ে আসবো, অনেক ভালো, নিজের কাছের মানুষ, দেখাশোনা, ছোট্টবেলা থেকে তারা আমি লালন পালন করছি, আমার সন্তানের জন্য, আমার আব্দুর রহমানের জন্য আমার এই বাইজিটারে নিয়ে আসবো। এমন চিন্তা আমাদের সমাজে হয় অনেক সময়। আল্লাহর নবী চিন্তা করলেন যে যায়েদ যেহেতু আমার পালক ছেলে, তাহলে তারে বিবাহ করাবো। আমার তো একটা কাছের ফুফাতো বোন আছে, নাম তার জয়নাব, ওই জয়নাবকে আমি তার সাথে বিবাহ দিয়ে দেই, তাইলে তো সুন্দর হয়। যায়েদও আমার কাছের লোক, জয়নাবও আমার রক্তের লোক। আল্লাহর নবীর যে চিন্তা সেটাই করলেন, প্রস্তাব দিলেন। কিন্তু যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু দ্বিমত পোষণ করলেন। কেন? যায়েদের উপরে একসময় গোলামির একটা লকব পড়েছিল, একটা দাগ লেগেছিল, এই জন্য তিনি রাজি হতে চাইছিলেন না, মনে প্রাণে মেনে নিতে চাইছিলেন না। অথচ যায়েদ কোনো সময় গোলাম ছিলেন না, বরং জোরপূর্বক তারে গোলাম বানায় বাজারে বিক্রি করা হয়েছে। এই বিষয়টা আল্লাহর কাছে তেমন ভালো লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিষয়টা ভালো লাগে নাই যে আল্লাহ এবং তার রাসূল একটা সিদ্ধান্ত করবে আর তুমি এটার সাথে দ্বিমত পোষণ করবা, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আল্লাহ এবং তার রাসূল কোন এক বিষয়ে সিদ্ধান্ত নিবে, ওই সিদ্ধান্তের বাইরে যাইয়া তুমি কাজ করবে, এটা মেনে নেওয়া যায় না। কেন এটা মেনে নেওয়া যায় না? কারণ আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত নিয়েছে। যদি কেউ সিদ্ধান্ত মেনে নেয় এর মধ্যে কল্যাণ রয়েছে। আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম, কারণ নিজের ব্যক্তিগত কোনো খেয়াল খুশি পেশ করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না। অনেক সময় আমাদের সমাজে দেখা যায় সন্তান স্কুলে যায়, বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে
তার মেজাজটাই বিগড়ায়া যায়, ওই বন্ধু বান্ধবের কারণে অবৈধ প্রেমে জড়ায়া যায়। কিন্তু তার ভবিষ্যতের কথা সে চিন্তা করে না, কার হাত ধরে সে পালায়া যাচ্ছে, কাকে নিয়ে সে সংসার করতে যাচ্ছে। মা বাবা চিন্তা করে, ও আমার মেয়ে তুমি এখন কলেজে পড়ো, স্কুলে পড়ো, হাই স্কুলে পড়ো, তুমি অবৈধ কাজে জড়ায় গেলা কেন? অবৈধ প্রেমে বন্ধনে জড়ায় গেলা কেন? তোমার জন্য তো লেখাপড়া শেষ হলে আরো সুন্দর ক্যারিয়ার অপেক্ষা করছে, তোমার জন্য ভালো ঘর আছে, আমরা দেখে শুনে তোমাকে বিবাহ দিব আর তোমারে বিবাহ করাবো। আমাদের সন্তানগুলার প্রতি আমাদের নজর না থাকার কারণে অবস্থা এমন হয়ে যাইতেছে দিন দিন যে আমাদের সন্তানগুলা লাইনচ্যুত হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলা দূরে সরে যাচ্ছে, ঈমান এবং আখলাক চরিত্র তাদের ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা সঠিক গাইডলাইন না করার কারণে আমাদের সন্তানগুলা দিন দিন বিগড়েই যাচ্ছে। প্রিয় মা বোনেরা আমার, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য আমাদেরকে বলে দিয়েছেন। আমাদের উচিত আমাদের সন্তানদের প্রতি খুব নজর রাখা, যেন আমার সন্তানগুলা কোনোভাবে নষ্ট না হয়ে যায়, আমার সন্তান যেন কোনোভাবে দিক না হারিয়ে ফেলে। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসানিন, যে মা বাবা সন্তানকে অনেক সময় অনেক কিছু উপহার দেয়। যেহেতু মহিলাদের মাহফিল, মা বাবা সন্তানকে অনেক সময় অনেক কিছু উপহার দেয়। স্কুলে পড়ুয়া ছেলেকে লক্ষ লক্ষ টাকার বাইক উপহার দিয়ে দেয়, এই বাইক চালিয়ে তেরিং বেরিং করে আমাদের সন্তানগুলা বিশ্ব রোডের মধ্যে ইন্তেকাল করতেছে। আমাদের এই সন্তানের দাবি অনুযায়ী আমরা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেই, টাচ মোবাইল কিনে দেই। আমার এই সন্তান এই মোবাইল পেয়ে তার জীবনকে ধ্বংস করে ফেলছে। আমার সন্তান যখন যা চাচ্ছে তার লাইফস্টাইলকে সুন্দর করার জন্যে, পশ্চিমা সংস্কৃতি তার লাইফস্টাইল সাজানোর জন্যে যখন যা আবেদন করছে, আমাদের সমাজের মা বোন ভাই বেড়াদর যারা আছে সবাই ছোট্ট বোন আর ছোট্ট ভাইয়ের আবদারকে পূর্ণ করে দিচ্ছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে উম্মতের মহিলারা শোনো, হে উম্মতের পুরুষেরা শোনো, তোমার সন্তানকে যদি উপহার দিতে চাও, তার চাইতে সুন্দর উপহার আর একটা হতে পারে না। যে মা যে বাবা সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেয়, যেই মা তার সন্তানকে ছোট্টবেলা থেকে সালামের শিক্ষা দেয়, যেই মা তার সন্তানকে ছোট্টবেলায় সত্য বলা আর সততার শিক্ষা দেয়, যেই মা তার সন্তানকে আল্লাহওয়ালা হওয়ার জন্য রাস্তা দেখায়, দিক নির্দেশনা প্রদর্শন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে নেককার বানায় দেন। এই সন্তানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সুন্দর বানায় দেন। সন্তানকে দিনদার বানানো মা বাবার দায়িত্ব। সন্তান দিনদার না হলে ইহকাল পরকাল দুইটাই ধ্বংস হয়ে যায়। আজকাল বেশিরভাগ সময় মা হুজুরদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমার সন্তান নষ্ট হয়ে গেল, আমার মেয়েটা নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হবে না? তারে তো দিনের শিক্ষা দেন নাই, তারে তো দিনের শিক্ষা দেন নাই, এই জন্য সন্তানগুলো নষ্ট হয়ে যায়। আপনারা জানেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা ছিলেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে যেমন নাকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ওলিয়া উলিয়াদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অনন্য করেছেন। বাইজিদ বুস্তামি এত বড় দামি কেমনে হলো? বাইজিদ বুস্তামি যখন জন্মগ্রহণ করে, সন্তান 5 বছর বয়স হয়ে গেছে, এখন অনেকটাই বুঝে, আলিফ বা তা তা এগুলা মা তার সন্তানকে শিখায়। চিন্তা করলেন ঘরে ভালো লেখাপড়া হবে না, তারে মাদ্রাসায় ভর্তি করানো উচিত। এই জন্য বাইজিদ বুস্তামিকে নিয়ে মা এই যে মাজিদ হাসান মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসায় নিয়ে গেছেন। ডাক দেবেন, হুজুর আমার বাইজিদকে আপনার হাতে অর্পণ করে দিলাম। আমার বাইজিদ যেন বড় আলেম হইতে পারে, দিনদার হতে পারে, পরহেজগার হতে পারে, মানুষের জন্য রাহনুমাই করতে পারে। আমার এই সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানায় দিবেন। বাইজিদের মা বাইজিদকে মাদ্রাসায় রেখে আসলেন। নতুন সন্তান যখন মাদ্রাসায় যায়,
ওই সন্তানের ভিতরে শুধু বাড়ির কথা মনে পড়ে, মা লুকমা তুলে তুলে খাবার খায় দিতে এটা মনে পড়ে যায়, মা গোসল করায় দিতে এটা মনে পড়ে যায়। এই জন্য ছোট্ট বাইজিদ বুস্তামির ভিতরে মায়ের আদরের স্নেহর কথাগুলো মনে হয়ে যায়। বাইজিদ বুস্তামি এক সপ্তাহ পর হুজুরের কাছে ছুটে যায়, বলেন হুজুর আমি আমার মায়ের দেখতে যাবো। বাইজিদ বুস্তামির হুজুর ডাকতে বলেন, বাইজিদ রে তুমি তোমার মায়ের দেখতে যাইবা, হাফেজ না হয়ে যাওয়া যাবে না। বারবার যখন ছোট্ট বাইজিদ দরখাস্ত করে শেষ পর্যন্ত বাইজিদের হুজুর বললেন, যদি তুমি 3 থেকে 4 পৃষ্ঠা সবক শোনাইতে পারো তাহলে বাড়ির যাওয়ার অনুমতি আছে। বাইজিদের মেধা খুব প্রখর ছিল, বাইজিদ উস্তাদকে সবক শোনায় দিলেন, হুজুর ছুটি দিয়ে দিলেন। বাড়িতে যাওয়ার পর বাড়িতে যখন পৌঁছলেন দরজার সামনে যাইয়া দরজার মধ্যে আওয়াজ দেন। এমন সময় আওয়াজ দিচ্ছিলেন ভিতরে তার মা নামাজ পড়ার জন্য, নফল নামাজ পড়ার জন্য ওযু বানাইতেছিলেন। আওয়াজ শুনে বুঝতে পারলেন মনে হয় আমার বাইজিদ চলে আসছে, কিন্তু তিনি দরজা খুললেন না। বললেন, কে তুমি রে? বললেন, না আমি বাইজিদ। মা ডাক দিয়ে বললেন, এ বাইজিদ, আমার বাইজিদ নামক যে সন্তান ছিল তার আমি মাদ্রাসায় দিয়ে আসছি, আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিয়ে আসছি। সুতরাং আমার সন্তান যতদিন পর্যন্ত হাফেজ না হবে, আলেম না হবে, ততদিন পর্যন্ত বাড়িতে ফেরার সুযোগ নাই। তখন এই সন্তান ছোট্ট হলো, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করেছিলেন। মার কথা অনুযায়ী ছোট্ট বাইজিদ বাড়িতে চলে গেলেন, মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় যাইয়া দ্বীনের আলেম হলেন, হাফেজ হলেন, দিনদার হলেন। এমন দিনদার হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাইজিদকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে গ্রহণীয় এবং গ্রহণযোগ্য বানায় দিয়েছেন। এই বাইজিদের থেকে অনেক শিক্ষা নেওয়া যায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদ পড়বে না তুমি যখন যেতে যাও, বিপদ পড়বে না তুমি যখন যেতে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে। হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এজন্য ছোট্ট বাইজিদ দ্বীনের আলেম হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়াতে সারা বিশ্বময় বাইজিদকে আল্লাহ তাআলা কবুল করায় নিয়েছেন। বাইজিদের মাধ্যমে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের হিদায়াতের কারণ বানায় দিয়েছেন। এই জন্য মা বোনেরা আমার, আজকের এই লছনপুর কান্দাপাড়ার মানুষেরা, মা বোনেরা, আপনারা বড় সৌভাগ্যবান। একটা মাদ্রাসার মাহফিলের নিসবতে আপনারা এসে বসে গেছেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার তরজমা এবং সামান্য কিছু তাফসীর এবং শায়রে নুজুল বর্ণনা করেছি। মহিলাদের জন্য বিশেষ কিছু দায়িত্ব রয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে বিশেষ কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা মা বোনদেরকে পাঠিয়েছেন। এই দায়িত্বগুলো যদি পালন করতে পারে মা বোনদের জন্য, নবীও দোয়া করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে অনেক ভালোবাসেন। এটার প্রমাণ আল্লাহ তাআলা কোরআন শরীফের অনেক অনেক জায়গায় দিয়ে দিয়েছেন। এইদিকে আলোচনা আমি লম্বা করতে চাই না, তবে আপনাদের সামনে আজকে বিশেষ কিছু দিক নির্দেশনা পেশ করতে চাই, যেগুলা সামনে রাখলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের সমাজটা সুন্দর হবে। অশান্তিময় সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির মশাল চালু করে দিবেন, জ্বালিয়ে দিবেন।
এজন্য আসুন আজকে কুরআনুল কারীম থেকে সূরাতুল মুমতাহিনা থেকে আরো কিছু কথা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, হে আমার নবী, আপনার কাছে যদি কোনো নারীরা আসে, আপনি নারীদেরকে 6 কথার উপরে বায়াত গ্রহণ করেন, তাদেরকে 6 কথার উপরে নসিহত পেশ করেন। কি সেই 6 কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فباعهن واستغفر لهن الله إن الله غفور رحيم. আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, যখন মুমিন মুমিনাত আপনার দরবারে চলে আসবে, ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, আপনি ওই সমস্ত নারীদেরকে বলবেন তারা যেন আল্লাহ তাআলার সাথে শিরিক না করে। আল্লাহ তাআলার সাথে শরীক করলে ঈমান থাকে না। আজকাল মা বোনেরা গো, নামাজের মধ্যে খুব করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজের মধ্যে আমাদের কণ্ঠ থেকে প্রতিদিন 5 বেলা বের হয়ে আসে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য প্রার্থনা করি। বাস্তবে দেখা যায় আমরা অনেক মানুষ দেখা যায় ভাই আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলি বিভিন্ন মাধ্যমে। এই জন্য বাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার সব কিছুর গায়রুল্লাহ, সব কিছুর মালিক হলেন এক আল্লাহ। ও মা বোনেরা আমার, এই জন্য আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। যদি কোনো বান্দি আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাগ করে ফেলেন। আল্লাহ রব্বুল আলামিন দেখা যায় শিরিক করার কারণে মাঝে মাঝে আমাদেরকে অনেক কিছু দান করে দেন, রাগ করে দান করে দেন। এক মহিলা আরেক মহিলা এসে বলে, কি গো আপা, অনেকদিন হয়ে গেল আমার টাকা দেন না কেন? বারবার তারিখ দেন, সোমবার বৃহস্পতিবার বিভিন্ন তারিখ দেন, কিন্তু টাকা দেন না কেন? আপনার বাবাও এমন ছিল, আপনার মাও এমন ছিল, টাকা নিত ঘুরাইতো, ঠিক মতো টাকা দিত না। ও আমার মা বোনেরা, এই কথা যদি আপনার জাল, আপনার পাড়া প্রতিবেশীর কোন মানুষ যদি আপনারে বলে, আপনি বলবেন, ও রহিমার মা, জীবনে কয় টাকা তোর থেকে নিয়েছিলাম? মাত্র 100 টাকা নিয়েছিলাম, আমি দিতে একটু অসুবিধায় পড়ে গেলাম, এই জন্য আমার মা আর বাবার নাম নিয়ে তুই গালি দিলি। যা যা যা, আজকে যেভাবে হোক তোর টাকা আমি পরিশোধ করেই ছাড়বো। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মহিলারা পুরুষেরা শুনো, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া যদি কোনো গায়রুল্লাহর কাছে, কোনো ব্যক্তির কাছে, কোনো বাবার কাছে, কোনো মাজারের কাছে, কোনো গায়রুল্লাহর কাছে কোনো ব্যক্তির কোনো কিছু চায়, সন্তান না মাগো, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চাও, আল্লাহ তোমার সন্তান দিয়ে দিবে। ও মা, তোমার সন্তানের বিবাহ হয় না, তোমার উপযুক্ত মেয়েটার বিবাহ হয় না, আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিবে। তোমার সন্তান বিদেশে যাইবে, আল্লাহ তাআলা দেখবা তোমার সন্তানের জন্য গো মা সুন্দর রাস্তা ব্যবস্থা করে দিবে। আল্লাহরে ভয় করতে হবে, তার সাহায্য কামনা করতে হবে। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা
ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কোন বান্দার বান্দি যদি আমারে ভয় করে, আমার সাথে যদি সম্পর্ক করতে পারে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্যাগুলো সমাধান কইরা দিব। রাত্রি বেলা, শীতের রাত্রি, ফজর নামাজে পড়ে নামাজের তাহাজ্জুদ কখন পড়বো? আল্লাহ বলেন তাহাজ্জুদের সময় আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি, ওইখানে যদি তুমি আসো, নামাজ পড়ো, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত চাওয়াগুলোকে আমি পূর্ণ করে দিব। ও মা, ও বোনেরা, আমার এই জন্য কোনো মাজার বাজার গায়রুল্লাহর দ্বারস্থ হওয়া যাবে না, একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমার আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। আল্লাহি আল্লাহ আমার আল্লাহ, আল্লাহি আল্লাহ আমার আল্লাহ, তিনি আমার ভরসা, অন্য কিছু নাই গো আমার উপায় ভরসা। আল্লাহি আল্লাহ, আল্লাহ আমার জীবনের ভরসা, তিনি ছাড়া কোনো দরবার নাই তো বুদের লাইগা। আল্লাহ তাআলার দরবার ছাড়া কোনো দরবার আমাদের জন্য নাই। ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, মুমিন মহিলারা তোমাদের 2 নাম্বার দায়িত্ব হলো ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবা না। আজকাল তো চুরি তো করি না, মাঝে মাঝে পাশের বাড়ির ক্ষেত আছে একটা, আমার পাশের জমির ক্ষেত, আমার ক্ষেত নাই, কাঁচামরিচের একটা প্রয়োজন, দেখা যায় পাশের ক্ষেত থেকে কাঁচামরিচ নিয়ে আসছি, একটা টমেটো নিয়ে আসছি, কিছু ঝিঙ্গা নিয়ে আসছি, কিছু ঢেঁড়স নিয়ে আসছি। আমরা মনে করি একটার দুইটার গুণামন হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বড় চুরিও চুরি, এই সামান্য চুরিও চুরি, বড় আগুনও আগুন, সামান্য ছোট্ট আগুনও আগুন। সুতরাং কারো সম্পদ কারো অনুমতি ছাড়া ধরা যাবে না, কারো অনুমতি ছাড়া গ্রহণ করা যাবে না। আজকাল দেখা যায় আমাদের সমাজে অশান্তি এই কারণেই, দেখা যায় একজনের সম্পদ আরেকজন গ্রাস করতেছি তার অনুমতি না নিয়ে, এবং হিংসাবশত অনেক সময় দেখা যায় আমার প্রতিবেশী একটা ক্ষেত করছে, লাউ এবার ভালো ধরছে, কি বলেন হুজুর, ভালো লাউ ধরছে। আমরা কি করি অনেক সময়, রাত্রিবেলা যাইয়া বুড়ির লগে পারলাম না, বুড়ির লাউ ক্ষেত কেটে আমরা যাই লাউ ক্ষেতের ওই চারা কাইটা দিয়া পুরাটা ক্ষেত একদম ধ্বংস করে দিচ্ছি। এমন ঘটনা আমাদের সমাজে হয় কি হয় না? এগুলা হিংসার কারণে হয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, মুমিন মহিলারা যখন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসে, আপনি তাদেরকে নসিহত করেন তারা যেন চুরি না করে। এজন্য কারো চুরি করবো না। হালি সম্পদ চুরি করা এটা চুরি না, চুরির আরো অনেক বিষয় আছে। এর মধ্যে একটা হয়েছে মানুষের বদনাম করা, এটাও চুরি। কারো সম্মান নষ্ট করা, এটাও চুরি। বর্তমান সমাজে দেখা যায় একটা মেয়ের বিবাহ ঠিক হয়েছে, পাশের বাড়ির চাচি যাইয়া এমন ভাবে বিবাহটার ভাঙ্গা দিছে, হায় হায় হায়, এলাকা ধ্বংস করে দেয়, সমাজ ধ্বংস করা যায়, পরিবার ধ্বংস করা দেয়। হায়, তোমার কি দরকার ছিল গো মা ওই পাশের বাড়ির গরিব মেয়েটার বিবাহটা ভেঙে দেওয়া? ভালো একটা স্বামী এসেছিল, তোমার কি প্রয়োজন ছিল তার জীবনকে নষ্ট করে দেওয়ার? এটাও চুরির মধ্যে শামিল। এই জন্য যদি ঈমানকে চাঙ্গা রাখতে চাও, ঈমানকে সুন্দর রাখতে চাও, ঈমানকে মজবুত রাখতে চাও, তাহলে প্রয়োজন হলো কারো সম্পদ যেমন ধরবো না, কারো হক নষ্ট করবো না, কারো অধিকার খর্ব করবো না, সবার সাথে থাকবো মিশে। এটাই আমার পণ এবং প্রতিজ্ঞা। এই পণ আর প্রতিজ্ঞা যেই নারী করতে পারে, ওই নারীকেই বলা যায় হযরত ফাতেমার উত্তরসূরি, এই নারীকে বলা যায় হযরত খাদিজার উত্তরসূরি, এই নারীকে বলা যায় সুমাইয়ার উত্তরসূরি, এই নারীকে বলা যায় আরবি যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনার নারীদের উত্তরসূরি। সুতরাং আমাদের জন্য করণীয় হলো আমরা কোনোভাবেই কোনো মহিলাকে কষ্ট দিব না, কোনো প্রতিবেশীকে কষ্ট দিব না। এই পণ আর প্রতিজ্ঞা যদি আজকের মাহফিলে করা যায়, তাহলে এই মজিদ হাসান মাহফিলের আজকের ইসলামী সম্মেলনের মাহফিল সফল। ঠিক কিনা বেঠিক? মহিলাদের 3 নম্বর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ولا يزنين ولا يقتلن أولادهن। 3 নম্বর দায়িত্ব হলো ওই মহিলারা জেনা করবে না। জেনা, আজকাল আমাদের পর্দা পুশিদার অবস্থা এমন হয়ে গেছে যে আমরা নিজেরা জেনা করি না, বাকি পুরুষদেরকে জেনার দিকে আহ্বান করি। এজন্য বলা হয় পর্দা অনেক দামি জিনিস, পর্দার মাধ্যমে নারীর জীবন সুন্দর হয়, পর্দার মাধ্যমে নারী মূল্যবান হয়।
এজন্য একটা শের আমার অনেক সময় মনে পড়ে নবী আলাইহিস সালাতুর ব্যাপারে, মুহাম্মদ বাশারুন লাইসা কাল বাশার, মুহাম্মদ বাশারুন লাইসা কাল বাশার, বল হুয়া ইয়াকুতাতুন ওয়ান নাসু কাল হাজার, বল হুয়া ইয়াকুতাতুন ওয়ান নাসু কাল হাজার। মুহাম্মদ মানুষ তবে যেমন মানুষ নন, মুহাম্মদ মানুষ তবে যেমন মানুষ নন, পাথর মাঝে পরশমণি গণ্য তিনি হন, পাথর মাঝে পরশমণি গণ্য তিনি হন। এই শেরটা এই জন্য বললাম, নারী তো অনেক আছে, মাঝে মাঝে বলে হুজুর আমার সন্তানের জন্য একটা মেয়ে দেখেন। বললাম দুনিয়ার তো মেয়ের অভাব নাই, রাস্তায় বের হবেন মেয়ের অভাব নাই, গুলিতে গুলিতে মেয়ের অভাব নাই। বলেন হুজুর বাজাইর আমার মেয়ে লোক আমি চাই না, আমার সন্তানের জন্য একটা মেয়ে দেখেন, যেই মেয়েটার নামাজি হবে, পর্দাশালী হবে, এমন একটা মেয়ে দেখেন। ও বন্ধুরা, মেয়ে থাকলেই হয় না, মেয়ে সমাজে থাকলেই হয় না, মেয়ের মতো মেয়ের অভাব, মেয়ের মতো মেয়ের কি আছে রে, বর্তমানে অভাব আছে। এই জন্য মেয়ের মতো মেয়ে হইলে ওর জন্য আল্লাহ কোনো কিছুর অভাব রাখেন না। এই জন্য মেয়েদের কোয়ালিটি যেইগুলো, এইগুলো যদি অর্জন করা যায় তাহলে মেয়ের জীবন সুন্দর, মেয়েকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। সেটাই জন্য বলছিলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মানুষ, সাধারণ মানুষ নয়। নবী মানুষ কি নয়, সাধারণ মানুষ নয়। আরে পাথর মাঝে পরশমণি গণ্য তিনি হন। আমি কথা বলতে চাই, এই এলাকার যে মহিলারা পর্দানিশীন, এই এলাকার যে মা বোনেরা নম্র আর ভদ্রতার দ্বারা নিজের জীবনকে সুন্দর করেছে, আল্লাহ তাআলার বিধান দিয়ে নিজের জীবনকে সুন্দর করতে পারছে, পর্দা পুশিদাকে নিজের ঘরে ঢুকাইতে পারছে, নিজের হেফাজত করে, নিজেকে হেফাজত করে, নিজের সতীত্বের হেফাজত করে, আমি বলবো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মা বোনেরা পাথর নয়, তারা এক একটা হীরার টুকরা। ঠিক কিনা ভাই? ঠিক। এই জন্য ইজ্জত হেফাজত করা এটা অনেক বড় দামি জিনিস। আপনাদেরকে বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় একজন কুখ্যাত মহিলা ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। আমিরে হামজার কলিজা বুনা করে খাওয়ার জন্য প্রস্তুত ছিল, কাঁচা কলিজা দাঁত দিয়া চাবায় চাবায় খাইছিল, এমন একটা জঘন্য মহিলা, কুখ্যাত মহিলা, নাম তার হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মুসলমান হওয়ার পরে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই আসতেন তার নসিহত করতেন। আমি যে নসিহতগুলো আপনাদেরকে করতেছি কোরআনুল কারীম থেকে, আল্লাহর নবী এই নসিহতগুলো করতেন। হিন্দার সামনে যখন নবী নসিহত করতে করতে এই কথা বলছিলেন, এক নাম্বার তোমার প্রতি আমার নসিহত, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নাম্বার নসিহত, তুমি চুরি করবে না। 3 নাম্বার নসিহত, তুমি জিনা করবে না। এই কথা শোনার পরে ওই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মুসলমান হই নাই তখনও আমার ভিতরে একটা বিষয় ছিল যে একজন ভদ্র মহিলা কিভাবে তার সতীত্বকে বিসর্জন দিতে পারে, একজন মহিলা কিভাবে তার সতীত্বকে নষ্ট করতে পারে। একজন হিন্দার মতো কুখ্যাত মহিলা যে আমির হামজার কলিজাকে চিবায় চিবায় খাইছিল, এই মহিলাও বলতেছে আমি মুসলমান হওয়ার পরে তো জেনা করব দূরের কথা, যখন আমি কাফের ছিলাম আপনার চাচাকে আমির হামজাকে হত্যা করার পরে কলিজা চাবি খেয়েছিলাম, তখনকার সময়েও আমি আমার সতীত্বকে বিসর্জন দেই নাই, আমি আমার সতীত্বকে নষ্ট করে দেই নাই। এই জন্য মা বোনেরা আমার, আমাদের করণীয় হচ্ছে যে একজন হিন্দু মহিলা, একজন হিন্দা মহিলা যে মুসলমান ছিল না তখনও তার সতীত্বের বিসর্জন দেই নাই। আমরা মুসলমান, কালিমার মালা আমরা গ্রহণ করেছি, আমাদের উচিত হবে না আমরা কিভাবে আমরাও আমাদের সতীত্বকে নষ্ট করব না। এই জন্য সর্বাত্মক চেষ্টা করব আমরা যেন আমাদের সতীত্বের হেফাজত করতে পারি। আমি 10 নাম্বার বলছিলাম ওয়ালা ইয়াজনিনা, আমরা কখনো জেনা করব না। 5 নাম্বার ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আমরা আমাদের সন্তানকে হত্যা করব না। হত্যা তো অনেক কারণ হয়ে থাকে, এক সময় হত্যা হয়তো সন্তানকে হত্যা করতেন, অভাবের কারণে সন্তানকে হত্যা করে দেওয়া হতো। বর্তমান সময়ে দেখা যায় অভাবের কারণে সন্তানকে হত্যা করছে অনেক মা বাবা। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে অনেক সময় আমরা আমাদের সন্তানের ভ্রূণকে নষ্ট করে ফেলি, এটাও হত্যার শামিল।
5 নাম্বার 6 নাম্বার এভাবে আপনাদের সামনে বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না, যে মুসলমান মেয়েরা তো এটা করতে পারে না, নিজের গর্ভে অন্যের সন্তান রেখে এই স্বামীর নামে চালিয়ে দেবে, এটা কোনো মুসলমান মেয়েদের জন্য সঙ্গত নয়। 5 নাম্বার 6 নাম্বার ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, কোনো মহিলার জন্য এটা সঙ্গত নয় সে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে। এর ব্যাখ্যা হচ্ছে সে যেন সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো মহিলা সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিলাকে ভালোবাসেন। নবীকে বলেন কি বলেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফিরলাহুন্নাল্লাহ। হে নবী, যারা এই 6 কথার উপরে শপথ করবে এবং বয়াত গ্রহণ করবে ওই সমস্ত মহিলাদের জন্য আপনি নিজে আমার দরবারে ইস্তিগফার করুন, তাদের জন্য দোয়া করুন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করবেন। এই জন্য মা বোনেরা আবার আল্লাহ পাক কেমন দয়া করেন, বুখারী শরীফের একটা হাদিস বলে শেষ করে দিচ্ছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جعل الله الرحمة 100 جزء فأمسك عنده 99 جزءا وأنزل في الأرض جزءا واحدا فمن ذلك الجزء يتراحم الخلق حتى ترفع الفرس حافرها عن ولدها خشية أن تصيبه أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাআলাল্লাহু রাহমাতা 100 জুযইন, আল্লাহ তাআলার দরবারে রহমত হচ্ছে 100 ভাগ। এর মধ্যে আল্লাহ তাআলা ফামসাকা ইনদাহু 99 জুযআ, 99 ভাগ রহমত তার কাছে রেখে দিয়েছেন। ওয়া আনজালা ফিল আরদি জুযআন ওয়াহিদা, 1% রহমতের দয়া সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ফামিন যালিকাল জুযই ইয়াতারাহামুল খালক, এই 1% রহমত পাওয়ার কারণে মানুষকে মহব্বত করে, এক মাখলুক অন্য মাখলুককে মহব্বত করে, বাঘ তার সন্তানকে মহব্বত করে, ভাল্লুক তার সন্তানকে মহব্বত করে, এমনকি ঘোড়া তার সন্তানের উপরে পা রাখে না, এই জন্য এই ঘোড়াটার ওই বাচ্চার কষ্ট হবে, এই জন্য ঘোড়া তার সন্তানকে কষ্ট দেবে, কষ্ট হয়ে যাবে, এই জন্য তার পাটা পর্যন্ত রাখতে চাই না। ও আমার মা বোনেরা, আপনাদের সামনে বিদায় নিচ্ছি, এই জন্য শেষ মুহূর্তে একটা নসিহত এই জন্যই করে যাচ্ছি। আমাদের উচিত হইল আমরা যেন কোনোভাবে, ও মা বোনেরা, আমরা যেন কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধের বাইরে না চলে যাই। আদেশ যেটা এটা পালন করব, যেটা নিষেধ ওইটা মাইনা চলবে, এটা থেকে বিরত থাকবো, আল্লাহ এবং তার রাসূল অনুগত করব। আর মহিলারা জান্নাতে যাওয়ার জন্য যে সহজ বিষয়গুলো হচ্ছে, 1 নম্বর হলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর হচ্ছে রমজান শরীফের রোজা রাখবে, 3 নম্বর হচ্ছে নির্দেশ অতীতের ইবাদত করবে, তারপরে হচ্ছে স্বামীর অনুগত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যদি কোনো মহিলা এই কাজগুলো করে যাইতে পারে গো, ও মা বোনেরা, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এই জীবন চিরস্থায়ী নয়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জীবন চিরস্থায়ী, এই জীবন চিরস্থায়ী নয়। এই জন্য ও আমার যুবতী মা গো, ও আমার যুবতী বোন, এই জন্য তুমি তোমার সতীত্বের ইবাদত করবা। কারণ হইল আল্লাহর নবী বলেন, কোন মেয়ে যদি তার সতীত্বের ইবাদত করে, কোন প্রেমিক যদি তার প্রেমের প্রস্তাব দেয়, আর যদি এই মহিলাটা ভদ্রতার সহিত এবং আল্লাহ তাআলাকে ভয় করে জানায় দে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি, তাহলে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তারে আরশে আযীমের ছায়া দান করবেন, যে কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। আমিন।